কিছুদিন আগে ত্রিপুরার রয়্যাল ফ্যামিলি সৌদুল বিক্রম বাহাদুর উনি একটা মন্তব্য করেছেন যে বাঙালি মুখ্যমন্ত্রী, বাংলাদেশি মুখ্যমন্ত্রী এবং কোন জাতীয় দলকে এডিসি এলাকাতে ঢুকতে দেওয়া হবে না, সেই বিষয়গুলির উপরেই আজকে মূলত আমাদের এই সাংবাদিক সম্মেলন। বন্ধুরা, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য, অবিভক্ত ত্রিপুরা রাজ্য, কুমিল্লাও ছিল, চট্টগ্রামও ছিল, সবটাই ছিল। আজকে উনিও দাবি করছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে আগে অবিভক্ত যে ত্রিপুরা রাজ্য মহারাজার আমল যেটা ছিল সেটাকে নিয়ে উনি ব্যাখ্যা করছেন যে আমি কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছি, সেটা বলতেন। কাজে আজকে আবার তিনি বলছেন যে বাংলাদেশি মুখ্যমন্ত্রী। এই একটা মুহূর্তে এতদিন আমরা জানি, আপনারা মিডিয়া পার্সন, আপনারা জানেন, ভালো অভিজ্ঞতা আছে আপনাদের। আমরা 1980 সালের জুনের দাঙ্গা দেখেছি, ভাতৃঘাতী দাঙ্গা। আবার কি এটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে? আজকে যদি রয়্যাল ফ্যামিলিকে, এই ত্রিপুরা রাজ্যের যে রয়্যাল ফ্যামিলিকে যদি সম্মান দিয়ে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টি আশা করছে। আজকে ভারতীয় জনতা পার্টি কি করেছে? এই রাজ পরিবারকে সম্মান দিতে গিয়ে মহারাজা নামে এয়ারপোর্ট আমরা নামকরণ করেছি। মহারাজের জন্মদিবসকে আমরা সরকারি ছুটি হিসাবে আমরা ঘোষণা করেছি। এরপরে উনি বলছেন যে জনজাতিরা জাতীয় দল করে কোনো লাভবান হবে না, জাতীয় দলের মধ্যে জনজাতিকে মূল্যায়ন হয় না, গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতা আসার পরেই জনজাতিদের সমাজপতিদেরকে আমরা সেখানে সরকারি মর্যাদা দিয়েছে, সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে কোথায় হতো বিচার? আমরা যে সামাজিক প্রথা অনুযায়ী 19 দফা জনজাতি সম্প্রদায় তাদের সিপিএম পার্টি অফিসে বিচার হতো। আজকে জনজাতি সম্প্রদায় তার নিজস্ব সমাজ ব্যবস্থার মাধ্যমে সেই বিচার চলছে। যার কারণে আপনারা দেখবেন কোর্ট কাছারিতে, থানায় জনজাতি প্রার্থীদের খুব কম মামলা মোকদ্দমা। কেন? কারণ তারা নিজেরাই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা তারা করছে। এবং প্রত্যেকটা আরক্ষা দপ্তরকেও, ওসিদেরকেও বলা হয়েছে সরকারের তরফ থেকে, যাহাতে যেখানে আপনার পোস্টিং এ যাবেন ওইখানে সমস্ত জনজাতি সমাজপতিদেরকে যাতে মূল্যায়ন করা হয়, মর্যাদা দেওয়া হয়। সেটা ভারতীয় জনতা পার্টি করেছে। আর উনি বলছেন জনজাতিদের অধিকার নেই জাতীয় দল করলে। আজকে এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি কি করেছে? আজকে আপনার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে? আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে? এই যে অর্জুন মুন্ডা, উনি কি মুখ্যমন্ত্রী হন নাই ঝাড়খণ্ড থেকে? আজকে ভারতের যিনি রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদেরকে সর্বভারতীয় ক্ষেত্রেও সেটা সম্মান দিয়েছে। আপনার ত্রিপুরা রাজ্যের কথা বলুন, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রয়্যাল ফ্যামিলি জিষ্ণু দেববর্মন, উনি আজকে তেলেঙ্গানার মতো একজন গুরুত্বপূর্ণ রাজ্যের উনি রাজ্যপাল হয়েছে, সেটা ত্রিপুরার রেকর্ড। আজকে আপনারা বলুন, এই যে জাতীয় সম্মান জনজাতিদের মধ্যে পদ্মশ্রী পুরস্কার আগে পেয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার পরে। আজকে রিয়াং সম্প্রদায় বলুন, চাকমা সম্প্রদায় বলুন, দালন সম্প্রদায় বলুন, দেববর্মা সম্প্রদায় বলুন, সমস্ত সম্প্রদায় থেকে পদ্মশ্রী পুরস্কার পুরস্কৃত করা হয়েছে, জাতীয় স্তরে সেটা সম্মান দেওয়া হয়েছে। কাজে বন্ধুরা, আমরা চাই এই রাজ্যে যদি উন্নতি করতে হয়, জাতি জনজাতি উভয়ের মিলিতভাবেই, ঐক্যবদ্ধভাবেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এখানে যদি বিভাজন যদি হয়, বিভাজিত করে জাতি জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে কোনোদিন এই এলাকা উন্নত হবে না। আমরা যদি বলি এই এডিসি এলাকার মধ্যে শাসন ক্ষমতা, আমি ভাগ এডিসি অধিবেশনে বলেছি, যতটুকু সম্ভব আমাদেরকে অপোজিশন হিসেবে বিরোধী ভূমিকা মনে করবেন না। আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমি অধিবেশনে বারবার বলতাম, এখন আমরাও চেষ্টা করছি এডিসি এলাকার উন্নয়নের জন্য। আজকে আপনারা দেখুন শিক্ষা ক্ষেত্রে, এডিসি এলাকার শিক্ষার ক্ষেত্রে আগে কয়টা ছিল? 91 স্কুল। বিজেপি ক্ষমতায় আসার কয়টা ছিল? 4টা। আজকে কয়টা হয়েছে? আজকে 21টা। জায়গায় জায়গায় আপনারা, আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা মিডিয়া বন্ধুরা আছেন,
আপনাদের প্রতিনিধি আছেন, নতুন যে সমস্ত এখন রেসিডেন্সিয়াল স্কুলগুলো হচ্ছে কত সুন্দর আধুনিক মানে সেখানে হোস্টেলগুলো হচ্ছে। 480 জন থাকবে, 240 জন ছাত্রী, 240 জন ছাত্র এখানে জায়গায় জায়গায়। এটা কল্পনার বাইরে বন্ধুরা। আজকে খেলাছড়া একটা প্রত্যন্ত এলাকা, রিয়াল অধ্যুষিত এলাকার মধ্যে, সেখানে এখনো রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান জয়শ্রী রিয়াল অধ্যুষিত এলাকাতে এখনো রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান কৈশামা রিয়াল অধ্যুষিত এলাকার রেসিডেন্সিয়াল স্কুল কোথায় হচ্ছে না? খরমছড়াতে আপনার ওই আপনার কি নাম কয় ওই শামনুর, সব জায়গাতে হচ্ছে, গন্ডাছড়াতে সব জায়গাতে রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, কত উন্নত মানের। আবার আপনার দেখবেন আগে কিন্তু রাজ্য সরকার সেটা করতো, ঠিক করতো টিচারকে, এখন ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে সেটা সিলেকশন হবে। যেমন আমরা ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনার ওই যে কি নাম নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় স্কুলে যে শিক্ষক নিয়োগ হয়, ঠিক সেই পর্যায়ে